জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। গত কয়েকদিন ধরে আমরা শ্রী শ্রী ঠাকুর হরিদাস সম্পর্কে আলোচনা শ্রবণ করে আসছি। আজকে আমরা পঞ্চম পরিচ্ছদ শ্রবণ করব, শ্রী অদ্বৈত হরিদাস। চাঁদপুরের কথা গতকাল শ্রবণ করেছি, কি করে তিনি চাঁদপুরে এসেছিলেন, হিরণ্যাক্ষ গোবর্ধন দাসের বাড়িতে এসেছিলেন, হরিনামের ব্যাখ্যা করেছিলেন। কিছু ব্রাহ্মণ তার প্রতি কটূক্তিও করেছিল, যার পরিপ্রেক্ষিতে তিনি চাঁদপুর হইতে চলে আসলেন। তো চাঁদপুর থেকে যে কেন চলে আসছেন তার পূর্বাভাস তো আমরা আগেই পেয়েছি। তিনি শান্তিপুরে এসে উপনীত হলেন। শান্তিপুরে কার বাড়ি? শ্রী অদ্বৈত আচার্যের বাড়ি। আসুন এবার আমরা শ্রী অদ্বৈত আচার্য সম্পর্কে কিছু আলোচনা করি। শিল কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে লিখেছেন, যার ইক্ষণ প্রাপ্ত হইলে মায়া ব্রহ্মাণ্ড সৃজনের সামর্থ্য হয়, সেই মহাবিষ্ণু শ্রী গৌরাঙ্গ লীলায় শ্রী অদ্বৈত আচার্য রূপে আবির্ভূত হইয়াছিলেন। অর্থাৎ মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত আচার্য। তো এই শ্রী আচার্যের বাল্য এবং কৈশোরে তার নাম ছিল কমলাক্ষ। কমলাক্ষের পিতা ছিল শ্রী কুবের তর্ক পঞ্চানন। 12 বৎসর যখন কমলাক্ষের বয়স, তখন শ্রীহট্টের লাউর পরগনার নবগ্রামের বাস ত্যাগ করিয়া শান্তিপুরে আগমন করে তারা। অর্থাৎ আগে তারা শান্তিপুরে ছিল না। 12 বছর বয়সে তিনি তার বাবার সঙ্গে শান্তিপুরে আসেন, আগে লাউর পরগনায় ছিল। তো পিতার নিকট শ্রী কমলাক্ষ বেদ, তর্ক, সাহিত্য, জ্যোতিষশাস্ত্র, দর্শনশাস্ত্র অধ্যয়ন করেন। পণ্ডিত সমাজ তাকে বেদ পঞ্চানন উপাধি দান করেন। পিতা কুবের তর্ক পঞ্চানন 90 বছর বয়সে লোকান্তর প্রাপ্ত হইলে কমলাক্ষ তীর্থ পরিক্রমায় বাহির হন। তাহলে অনেক উপাধি পেয়েছেন, বেদ পঞ্চানন উপাধিও লাভ করেছিলেন। যখন পিতার মৃত্যু হয়, তীর্থ পরিক্রমায় বেরোলে তিনি শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর সঙ্গে তার সাক্ষাৎ হয়। এই মাধবেন্দ্র পুরীর সঙ্গে তার সাক্ষাৎ হতে তিনি তার ভক্তি শাস্ত্রের আলোচনায়, তার ভক্তিতে আকৃষ্ট হয়ে তার থেকে দীক্ষা গ্রহণ করেন। অর্থাৎ মাধবেন্দ্র পুরী হচ্ছেন শ্রী অদ্বৈত মহাপ্রভুর বা অদ্বৈত আচার্যের গুরুদেব। তো মাধবেন্দ্র পুরীর কাছ থেকে দীক্ষা পেয়ে তিনি ভজন সাধনাতে অগ্রসর হতে থাকেন। মাধবেন্দ্র পুরীর কথা কি আর বলবো, তিনি তো মেঘ দেখলেই কৃষ্ণ ভাবাপন্ন হতেন। তো কমলাক্ষর যখন ধীরে ধীরে বড় হতে থাকেন, যে নবদ্বীপ এই শান্তিপুরে এসে বসবাস করতে থাকেন, একদিন গুরুদেব শান্তিপুরে আসলেন, কমলাক্ষের বাড়িতে উঠলেন, অনেক সেবা যত্ন করলেন কমলাক্ষ। গুরুদেব যখন চলে যাচ্ছেন তখন তিনি উপদেশ দিলেন, কৃষ্ণার্থ সংসার করো বিবাহ করিয়া। অর্থাৎ কৃষ্ণের অনুরাগ বশত বা ভগবানের চিন্তা নিয়ে ভগবানকে সুখী করার জন্য তুমি সংসার করো কৃষ্ণার্থে। শ্রী গুরুর আজ্ঞা পেয়ে তিনি স্থানীয় ভাদুরী উপাধি বারেন্দ্র ব্রাহ্মণের 2 কন্যা সীতা ও শ্রীকে শ্রী কমলাক্ষ বিবাহ করিয়া সংসারী সাজিলেন। এখানে কি লিখেছে? সংসারী হইলেন নয়। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ সংসারী হয়, কিন্তু এখানে কমলাক্ষর কথা কি বলছেন? সংসারী তিনি সাজিলেন, সংসারী হলেন না, কেবল সংসারী তিনি সাজলেন। কেননা কৃষ্ণের সুখের জন্য তিনি সংসার করছেন। কিন্তু তৎক্ষণাৎ ব্রাহ্মণ সমাজে ব্রজ জানি তান্ত্রিক সমাজের আচার আচরণ ছাড়া বৈদিক হিন্দু সমাজের কোনো আচরণই প্রচলিত ছিল না। তো কমলাক্ষ কিন্তু বৈষ্ণবীয় আচার আচরণগুলা সব রপ্ত করেছিলেন এবং সেগুলো মানে চলতে ভালোবাসতেন। কিন্তু এই যে ব্রাহ্মণ সমাজের বিভিন্ন বলিদান প্রথা, বিভিন্ন তন্ত্র বিষয়ক যে আচার অনুষ্ঠানগুলো আছে, এগুলো কমলাক্ষর ভালো লাগতো না। তিনি বৈষ্ণবীয় আচার আচরণই ভালোবাসতেন। 2 বাহু তুলে তিনি কেবল অপেক্ষায় ছিলেন কবে প্রভু আসবেন। গঙ্গা জলে তুলসী পাতা দিয়ে ভগবানকে ডাকতেন। সেই সঙ্গে মিলিত হলো আবার হরিদাস ঠাকুর। তাই দুটো শক্তি একত্রিত হলো। একজনে 3 লক্ষের অধিক হরির নাম করে প্রতিদিন ডাকছে ভগবানকে এসে অবতার গ্রহণ করার জন্য, আর এদিকে তুলসী পাতা দিয়ে গঙ্গার জলে ভগবানকে ডাকছে, আসো আসো তুমি অবতার গ্রহণ করো, অবতীর্ণ হও। ঠাকুর হরিদাসের সৎসঙ্গ লাভ করিয়া আরো বেশি আনন্দিত হলো, দ্বিগুণ উৎসাহে উৎসাহিত হলো। তারা 2 জন ভগবানকে খুব আনন্দের সঙ্গে তারা
ডাকছেন, ভজন করছেন। সেই সময়ে সেই মহাপুরুষদের কাছে অনেক অনেক ভক্তরা আসতে লাগলো, তারা হিত উপদেশ পেতে লাগলো। শান্তিপুরে অবস্থান করাকালীন কিছু কিছু ঘটনা ঘটেছিল ঠাকুর হরিদাসের সঙ্গে। শান্তিপুরে যখন থাকছিলেন তিনি অদ্বৈত আচার্যের গৃহেই ভিক্ষা করতেন প্রত্যেক দিন। সেই সময়ে যখন অদ্বৈত আচার্য প্রত্যেক দিন তাকে ভিক্ষা করাতেন, তো কিছু কিছু ব্রাহ্মণ সমাজ এতে বিরূপ প্রতিক্রিয়া দেখাতেন, তারা খুশি হতেন না। তো সেই সব কিছু কর্ণগোচর না করে অদ্বৈত আচার্য কিন্তু ভিক্ষা করাতেন সেই হরিদাস ঠাকুরকে। হরিদাস ঠাকুর এবং অদ্বৈত আচার্যের দৃঢ় প্রতিজ্ঞা ছিল বা বিশ্বাস ছিল যে মনে প্রাণে তারা ভগবানকে ডাকছেন, ভগবান এক সময় না এক সময় তাদের ডাকে সাড়া দিয়ে অবতার গ্রহণ করবেন বা তিনি নেমে আসবেন। কৃষ্ণ অবতারিত আচার্য প্রতিজ্ঞা করিল, জল তুলসী দিয়া পূজা করিতে লাগিল। হরিদাস করে গুফায় নাম সংকীর্তন, কৃষ্ণ অবতীর্ণ হয়ে এই তার মন। দুইজনার ভক্তে চৈতন্য কইল অবতার, নাম প্রেম প্রচারী কইল জগত উদ্ধার। শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তখণ্ডে। তো একজন ডাকছে প্রতিজ্ঞা করে গঙ্গা জলে তুলসী দিয়ে, আর একজন গুফায় হরিনাম করছে, ভগবানকে ডাকছে। ঠাকুর হরিদাস প্রথমে ছিল অদ্বৈত আচার্যের আতিথ্য গ্রহণ করিয়াছিলেন। আচার্য গঙ্গার তটে আতিথ্য গ্রহণ করিলেন। গঙ্গা তটে একটা ছোট্ট গুহায় নির্জন স্থানে বসবাস করার জন্য উপযুক্ত একটা জায়গা গুফা তৈরি করে দিলেন হরিদাস ঠাকুরকে। সেখানে নির্জনে বসে হরিদাস ঠাকুর প্রত্যেক দিন হরিনাম করেন। ঠাকুর হরিদাসের আশ্রম লোকালয়ের নিকটবর্তী হইল, যোগী ঋষির আশ্রমের শোভা পেতে লাগলো। নির্জন স্থান, যোগী ঋষির মতো লোকালয়ের কাছে, কিন্তু তবু একটু নীরবে আছে, একটু আলাদা জায়গায়। শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভাষায়, জ্যোৎস্নাবতী রাতি 10 দিশা সুনির্মল, গঙ্গা লহরী জ্যোৎস্না করে ঝলমল, দুয়ারে তুলসী লেপা পিণ্ডির উপরে, গুফায় শোভা দেখি লোকের জুড়ায় অন্তরে। এই গুফার যে সুন্দর শোভা তা দেখে লোকের অন্তর জুড়িয়ে যাচ্ছে। এহেন রমণীয় আশ্রমে ঠাকুর হরিদাস প্রেমে ডুবিয়া থাকিতেন, সারাদিন কীর্তন করতেন। গঙ্গা তীরে গুফা করে নির্জনে তারে দিল ভাগবত গীতার ভক্তি অর্থ শুনাইল। আচার্যের ঘরে নিত্য ভিক্ষা নির্বাহন, দুইজনা মিলি কৃষ্ণ কথা আস্বাদন। অদ্বৈত আচার্যের গৃহে তো ভিক্ষা করেই, অর্থাৎ প্রসাদ পায়, আর দুজনে মিলে কৃষ্ণ আলোচনায় তাদের সময়টা কেটে যায় খুব ভালোভাবে। হরিদাস কহে, গোসাই করু নিবেদন, মোরে প্রত্যহন্ন দেহ কোন প্রয়োজন। মহামহা বিপ্র হেতা কুলীন সমাজ, নিচে আদর করো না বাস ভয় লাজ। অলৌকিক আচার তোমার কহিতে বাসু ভয়, যেই কৃপা করিবে তাতে তোমার রক্ষা হয়। যেহেতু অনেক ব্রাহ্মণ সমাজ সেটা মেনে নিতে চাইছেন না, অনেক রকমের কথা বলছে, অদ্বৈত আচার্যের সামনে তো বলতে পারছে না, কিন্তু হরিদাসের সামনে সেই কথাগুলো অবলীলাক্রমে বলা যায়। তাই হরিদাস ঠাকুর একদিন বলছেন, আমাকে কেন নিত্য নিত্য তোমার ঘরে প্রসাদ পাওয়া ভিক্ষা করাও? কত কত মহাজন ব্রাহ্মণ জ্ঞানীগুণী পণ্ডিত আছে, তাদেরকে ভিক্ষা করাও, আমাকে কেন প্রতিদিন ভিক্ষা করাচ্ছ? কি আচরণ তোমার? তুমি লোকের নিন্দা এগুলা শুনতে কি ভালোবাসো? তো এরকম যখন বলছেন, অদ্বৈত আচার্য কি বলছেন? আচার্য কহেন, তুমি না করিও ভয়। আচার্য তো বুঝে গেছে কেন হরিদাস ঠাকুর এরকম বলছে তুমি না করিও ভয়, যে সেই আচরিব যে শাস্ত্র মতো হয়। শাস্ত্রে যেটা বলেছে আমি সেটা আচরণ করব, কারণ তিনি বিজ্ঞ পণ্ডিত, তিনি সবই জানেন, শাস্ত্র বিষয়ে তার জ্ঞান আছে। তাই বলছে হরিদাস ঠাকুরকে, তুমি ভয় করো না, যেটা শাস্ত্রে বলেছে আমি সেটাই করব। তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। আরে তুমি যদি প্রসাদ পাও তবে কোটি ব্রাহ্মণের ভোজন হয়, আমি তো কোটি ব্রাহ্মণ ভোজন করাতে পারবো না, তাই তোমাকে একা ভোজন করিয়ে কোটি ব্রাহ্মণ ভোজন করানোর পুণ্য গ্রহণ করছি। তিনি যে কেবল মুখে কথা বলিয়েছিলেন তাহা নহে, কাজেও প্রমাণ করেছিলেন। এত বলে শ্রাদ্ধ পাত্র করাইল ভোজন, অর্থাৎ অদ্বৈত মহাপ্রভুর মাতৃদেবীর যে দেহ রেখেছিলেন, তো শ্রাদ্ধের যে প্রথম ভোজ্যী পাত্রটা ছিল সেটা নেওয়ার জন্য অনেক ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন, কিন্তু শ্রী অদ্বৈত আচার্য এই হরিদাস ঠাকুরকে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ জ্ঞানে সে শ্রাদ্ধ পাত্রটা দান করেছিলেন।
এতে কিন্তু ব্রাহ্মণ সমাজ অত্যন্ত ক্রোধান্বিত হলেন, খুব রেগে গেলেন ব্রাহ্মণ সমাজ যে এটা ঠিক হলো না, হরিদাস ঠাকুরকে কেন এটা দেওয়া হলো। হরিদাস ঠাকুর যদিও নিতে চাইলেন না, তথাপি পুনঃ পুনঃ জোর করে অদ্বৈত আচার্য সেটা তাকে দিলেন। তো তাই ব্রাহ্মণের দল হরিদাসের উপর খুব রাগ হয়েছিল। তারা কি করলো, অদ্বৈত মহাপ্রভুকে কিছু বলতে পারবে না, ধনী ব্যক্তি পণ্ডিত ব্যক্তি, কিন্তু হরিদাস ঠাকুর দুর্বল, তাকে কিছু বলা যাবে। তাই তারা ব্রাহ্মণ দল হরিদাসের গমন পথে, যে জায়গায় দিয়ে তারা হরিদাস ঠাকুর আসা যাওয়া করে, সেই রাস্তায় কিছু লোক ঠিক করে রাখলো, কিছু লাঠিয়াল ঠিক করে রাখলো, যে হরিদাস ঠাকুর যখন অদ্বৈত মহাপ্রভুর বাড়ি থেকে যাবে গুফার দিকে নদীর পাড়ে, তখন তোমরা হরিদাস ঠাকুরকে খুব মারবে, খুব মারবে, যেন আর এই মুখো না হয়। ঠাকুর হরিদাস যখন তাদের নিকটে উপস্থিত হইলেন, তখন তারা দেখিল সামনে এক দেবদুর্লভ দিব্য মূর্তি। তারা তো লুকিয়ে দাঁড়িয়ে আছে যে হরিদাস ঠাকুর কখন আসবে আর মারবে। যখন তাদের ঠিক সামনে হরিদাস ঠাকুর এসে গেল, তখন দেখলেন যে এক দিব্য মূর্তি, এক মহাপুরুষ তাহারা কখনো আর দেখতে পায়নি। এরকম সুন্দর মহাপুরুষ আর দেখেনি। সূর্যের উদয়ে যেন মেঘ কাটিয়ে যায়, ঠাকুর হরিদাসের জ্যোতিময় মূর্তি দর্শন করিবা মাত্র সেই রূপ তাদের হৃদয়ে পাপ বাসনা দূর হইয়া গেল। তাহারা অনুতাপানলে দগ্ধ হইয়া ঠাকুর হরিদাসের চরণতলে পতিত হইলেন এবং ক্ষমা ভিক্ষা করলেন যে আমাদের অপরাধ হয়ে গেছে, আমরা এরকম ব্রাহ্মণদের প্ররোচনায় এসছি, আমাদেরকে ক্ষমা করুন। ঠাকুর হরিদাস সকলকে প্রেম ভরে আলিঙ্গন করিয়া এবং সস্নেহে আশীর্বাদে তাহাদের আশ্বস্ত করিয়া চলিয়া গেলেন। এ হচ্ছে করুণার মূর্তি হরিদাস ঠাকুর। তো এভাবে তাদেরকে ভালোবেসে আশীর্বাদ করে তিনি চলে গেলেন। আজ আমরা এই পর্যন্ত শ্রবণ করি। হরিদাস ঠাকুর সম্পর্কে আরো অনেক কিছু জানার আছে। এই শান্তিপুরেই আরেকটি সুন্দর ঘটনা ঘটেছে এই গুহায়, যে ভজনকালীন সময়ে তিনি কৃপা করেছিলেন, হরিদাস ঠাকুর কৃপা করেছিলেন মায়াদেবীকে। তো কিভাবে মায়াদেবী হরিদাস ঠাকুরের শিষ্য হলেন, হরিদাস ঠাকুর কিভাবে মায়াদেবীকে কৃপা করলেন, সে সমস্ত বিষয় আমরা আগামীকাল জানবো। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ।